পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া ঘিরে সারা বরাক উপত্যকায় রীতিমতো প্রহসনে পরিণত হয়েছে। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর জনগণের মধ্যে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে কাটিগড়াতেও। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টিত পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়াকে জনভোগান্তির ব্লুপ্রিন্ট বলে অভিযোগ উঠেছে। বেশ কয়েকটি জিপির নাম বিলীন করে খসড়ায় নতুন জিপির নামের প্রস্তাব করা হয়েছে, কিন্তু নামে তেমন আপত্তি না থাকলেও প্রস্তাবিত খসড়ার ভৌগোলিক অবস্থান সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে। বহু ভোটারদের দূর দূরান্তের জিপির সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে, আবার বহু গ্রামের নাগরিকদের বিভিন্ন ওয়ার্ডে এবং জিপিকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করার অভিযোগ ঘিরে তুমুল জনক্ষোভের সৃষ্টি হয়েছে কাটিগড়ায়। দাবি উঠেছে, খসড়া তালিকা মতে ডিলিমিটেশন চূড়ান্ত হলে সাধারণ জনগণের যোগাযোগ মাধ্যম ছিন্ন ভিন্ন এবং উন্নয়ন ব্যাহত হবে বলে মত প্রকাশ করেছেন কাটিগড়ার অনেক জনগণ। আজ কাছাড় জেলা পরিষদের সিইওর কাছে কাটিগড়ার বিভিন্ন গাঁও পঞ্চায়েত এলাকা থেকে শত শত সাধারণ জনগণ এবং দল সংগঠন সংস্থার পক্ষ থেকে ভিন্ন ভিন্ন অভিযোগ উত্থাপন করে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করা হয়েছে। আমাদের হাতে সেখানকার একাংশ জনগণের ভাষ্য রয়েছে, আমরা শুনে নেব তাদের কি অভিযোগ। কাছাড় জেলার বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের পক্ষ থেকে এবারে যে খসড়া ডিলিমিটেশন করা হয়েছে তার বিরুদ্ধে দরখাস্ত দেওয়া হয়েছে সিও ম্যাডামের কাছে। তো এবারে যে ডিলিমিটেশনটা হচ্ছে, যেটা ড্রাফট হয়েছে, এটা অগণতান্ত্রিক এবং আনসাইন্টিফিক, ইললজিক্যাল। কোনো ধরনের ভৌগোলিক জ্ঞান না থাকা ব্যক্তিরা ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক স্বার্থের উদ্দেশ্য পরিণতভাবে সেটা করেছে। সেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপারে, ভালো না। কারণ কি, সরকারের সব বিষয়গুলি হবে জনদরদি, জনবিরোধী হওয়ার কথা নয়। এবারে ডিলিমিটেশন যেটা হয়েছে, ড্রাফট হয়েছে, সেটা জনবিরোধী হয়েছে। সরকার জনগণের দুয়ারে যাবে। এখানে গিয়ে কিন্তু আমরা দেখছি জনগণের দুয়ারে যাওয়ার কোনো রাস্তা নেই। ইতিপূর্বে আমার একজন বক্তা বলেছেন যে 50 টাকা দিয়ে 100 টাকা খরচ করে জিপিতে যেতে যাবে মানুষ। এই যে হয়রানির শিকার হচ্ছে অতি সাধারণ মানুষরা, কেন হচ্ছে, কেন হবে, সেটা আমরা সরকারের যারা সংশ্লিষ্ট আধিকারিকগণ রয়েছেন তাদের কাছে বিনম্র অনুরোধ রাখছি যে এই জিনিসটা যাতে অতি সত্বর সুন্দর করে জনগণের মতামত নিয়ে আবার কি ডিলিমিটেশন, এটা তো নাকতন্ত্র নয় এবং ডিক্টেটরশিপ চালানোর কথাও নয়। সকলের স্বার্থ সেখানে সুরক্ষিত হবে। স্বার্থ বিঘ্নিত করে কোনো ডিলিমিটেশন করার তো প্রয়োজন নেই। জনসাধারণ সেটা মেনে নিবে না। অনেকেই বলেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা হবে, সঠিক পদক্ষেপ ওনারা নিয়েছেন। আমি বিশেষ করে কুশিয়ারকুল জিপিতে থেকে এসেছি। আমাদের একটি গ্রাম, তারাপুর গ্রাম, বৃহত্তর একটা গ্রাম, স্বাধীনতার পর থেকে পঞ্চায়েতি রাজ সিস্টেম যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে কুশিয়ারকুল জিপির সঙ্গে ছিল। আমাদের গ্রামটিকে নিয়ে ওই জালালপুর জিপি, যেটা নতুন নাম দেওয়া হয়েছে নিশ্চিন্তপুর জিপি, সেটাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। জনগণ অত্যন্ত হয়রানির শিকার হবে। সেই জিপিতে গিয়ে কাজকাম তাদের সুচারুরূপে করতে পারবে না। আগেই যে জিপিটা ছিল নাতানপুর গ্রান্ট এবং নাতানপুরকে নিয়ে যে জিপিটা ছিল জালালপুর জিপি, ওই জিপিটা থাকলেই ভালো হতো। আমরা আগে জেনেছিলাম যে বলেশ্বর নদীর পশ্চিম পারে ওইদিকে কোনো ডিলিমিটেশন হবে না, কিন্তু কোন স্বার্থে, কারার স্বার্থে জানি না, কোন স্বার্থে হলো। সেটা যদি বিজেপির স্বার্থে হয় সেটাও কেউ আমরা মেনে নিচ্ছি না। কারণ কি, কোনো রাজনৈতিক দলের স্বার্থ উদ্দেশ্য নিয়ে সেটা হয় না, জনসাধারণের স্বার্থ। এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসছেন সবাই জনসাধারণের কথা বলছেন, আমরাও জনসাধারণের কথা বলছি। তো জনসাধারণের স্বার্থের কথা মাথায় রেখে এই ডিলিমিটেশনটা করা হোক। আগামী 23 তারিখে যে হিয়ারিং হবে সেটা সুচারুরূপে করে যাতে সুন্দর সুষ্ঠু একটা ডিলিমিটেশন ব্যবস্থা বা কাগজপত্রে সেটা ছাপানো হয়, বের করা হয়, যেটা জনসাধারণের স্বার্থে আসবে। আজকে আমাদের বিগত 17 সেপ্টেম্বর পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া প্রকাশ পেয়েছে। সেই খসড়া প্রকাশ পাওয়ার পর আমরা দেখতে পেলাম যে সম্পূর্ণ যেটা পঞ্চায়েত ডিলিমিটেশন যে গাইডলাইন, সম্পূর্ণ গাইডলাইন উল্লঙ্ঘন করে করা হয়েছে। ডিলিমিটেশন করা মানে রেশনালাইজ করা, কিন্তু এখানে দেখছি রেশনালাইজের নামে কোনো রেশনালাইজ করা হয়নি। পঞ্চায়েত যেটা আমরা পঞ্চায়েত রাজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেকশন 5(1)(b)তে যেটা হওয়া হয়েছে, আমরা বি ক্যাটাগরি, 3টা ক্যাটাগরি করা হয়েছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। বি ক্যাটাগরিতে আমরা কাছাড় ডিস্ট্রিক্ট অবস্থান করেছি। বি ক্যাটাগরি যেটা পপুলেশন বেঁধে দেওয়া হয়েছিল যে 8,500 থেকে 11,500 পর্যন্ত। কিন্তু আমরা দেখছি যে এইসব গাইডলাইনের কোনো তোয়াক্কা করা হয়েছে না। কোনো জায়গায় 5,000 দিয়েও জিপি করা হয়েছে, কোনো জায়গায় 12,000 দিয়ে জিপি গঠন করা হয়েছে, কোনো জায়গায় 10,000 দিয়ে গঠন করা হয়েছে এবং 5,000 দিয়ে, যেমন আমার কাঠিগড়ায় কয়েকটা জিপি করা হয়েছে 5,000
পপুলেশন দিয়ে এবং একটা জিবি করা হয়েছে 12,000 পপুলেশন দিয়ে, যার ফলে এটা যেটা রেশনালাইজ করার কোনো তোয়াক্কা করে না এবং গাইডলাইন উল্লঙ্ঘন করা হয়েছে। যারা আধিকারিকরা এই কাজে জড়িত, জানি না তারা ভৌগোলিক অবস্থান সম্বন্ধে জ্ঞান আছে কিনা নাই, এবং ভৌগোলিক অবস্থান জ্ঞান না থাকা মানুষ দিয়ে এই জিনিসটা করা হয়েছে, যার ফলে জনগণ হয়রানির শিকার হবে। আরও একটা জিনিস লক্ষ্য করছি, যেটা ড্রাফট প্রকাশিত হয়েছে, আপনারা দেখবা এটা সরকারিভাবে ড্রাফট প্রকাশিত হয়েছে। বহু ওয়ার্ড আছে, এখনো কোনো উল্লেখ নেই, কোথায় কী আছে কোনো ওয়ার্ডে উল্লেখ নেই, সীমানা উল্লেখ নেই, কোনো নাম উল্লেখ নেই অনেক জায়গায়, কিন্তু এটা সরকারিভাবে ড্রাফট ঘোষণা করা হয়েছে। এই ড্রাফটে অনেক জায়গায় পপুলেশন ওয়ার্ডের কোনো পপুলেশন দেওয়া হয়েছে না, কিন্তু আমরা হিসাব করে বেরিয়ে দেখছি যে কোনো ওয়ার্ড 400 পপুলেশন দিয়ে করা হয়েছে, কোনো 1200 পপুলেশন দিয়ে করা হয়েছে। আমার কাটিগড়ায় একটা ওয়ার্ড করা হয়েছে, ফুলবাড়ি তারিনপুর জিপিতে 2900 পপুলেশন দিয়ে একটা ওয়ার্ড করা হয়েছে, এবং আমার 5 জিপিতে একটা 1700 পপুলেশন দিয়ে একটা ওয়ার্ড করা হয়েছে। এইভাবে যেটা কোনো ধরনের মিল বা কোনো ধরনের নিয়মকানুন সব কিছু উল্লঙ্ঘন করে যেটা করা হয়েছে, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আর আমরা কাটিগড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা মেমোরেন্ডাম আমরা দায়ের করেছি। আমরা আশা করব যে আমাদের যারা আধিকারিকরা জড়িত আছেন ওনারা যেন জনগণের কল্যাণে কাজ করেন, কোনো রাজনৈতিক নেতার প্ররোচনায় পড়ে রাজনৈতিক নেতার যাতে রাজনৈতিক কোনো দলের গুলাম না হয়ে কাজ করেন। আমরা ওনাদেরকে আশ্বস্ত করবো জনগণের কল্যাণে কাজ করেন, জনগণের টাকায় আপনারা চাকরি করেন, জনগণের কল্যাণের কথা চিন্তা করে কাজ করবেন। পঞ্চায়েত ডিলিমিটেশনের যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে, এটার প্রতিবাদে আজকে আমরা কাছাড় জেলা পরিষদে বিভিন্ন এলাকা থেকে আমরা খাটিগড়ার সমষ্টি বিভিন্ন গাঁও পঞ্চায়েত থেকে এখানে উপস্থিত হয়েছে। তো আমরা যৌথভাবে একটা দেওয়া হয়েছে। আমি বিশেষ করিয়া আমার যে গ্রাম কালাইন দুমখর, সেটা জন্মলগ্ন থেকে ওয়ার্ড নাম্বার 1, 2 কইয়া এটা কালাইন গাঁও পঞ্চায়েতের সঙ্গে জড়িত। তো জানি না উদ্দেশ্য প্রণোদিতভাবে, আমি কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে তার কোনো ব্যক্তি স্বার্থে না হয় তার রাজনৈতিক কোনো স্বার্থে এই ইয়েটারে দুমখরটারে খাটিয়া দুইটা ওয়ার্ডরে খাটিয়া নিয়ে কুরকুরি গাঁও পঞ্চায়েতের সঙ্গে নিয়ে এটা করা হয়েছে। তো আমরা কুরকুরি গাঁও পঞ্চায়েতটা আমার দুমখর এলাকার কালাইন বাজারের থেকে আমরা কুরকুরি গাঁও পঞ্চায়েতে গিয়া আমরা কমিউনিকেশন গ্যাপ আছে, এরপরে এখান থেকে যাওয়ার আমরা অসুবিধা আছে। এখানে মানুষ প্রত্যেকে আমরা গ্রামের সই দিয়া আমরা এখানে একটা মেমোরেন্ডাম আমরা সাবমিট করছি। তো সেই মেমোরেন্ডামের মাধ্যমে আমরা আসামের যে মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে বিনম্রভাবে অনুরোধ করিয়া যে আমরা গাঁও পঞ্চায়েতগুলারে যে ছিন্ন ভিন্ন করা হয়েছে, আমি কইমু যারা আমলারা ছিন্ন ভিন্ন করছে এরা কোনো জিওগ্রাফিক্যাল কোনো জ্ঞান নাই। হ্যাঁ, হয়তো তারা পুঁথি বই পড়িয়া তারা শিক্ষিত হয়েছে, কিন্তু জিওগ্রাফিক্যাল ভৌগোলিক এরিয়া তারা কোনো ইয়ে নাই। আমরাও করছি 92-তে আমরা করছি, এখানে দেখছি আমরা পূর্বে আসুন 92-তে আমরা ডিলিমিটেশন করছি গাঁও পঞ্চায়েত এরিয়াগুলো। আগে বড় গাঁও পঞ্চায়েত আছে, আমরা জেলা পরিষদ ডিলিমিটেশন করছি 2001-এ। তো আমরা এইটার মধ্যে তো আমরা প্রত্যেক পাবলিকরে ডাকিয়ে আমরা ওপিনিয়ন লইছি যে আপনারা কোন দিকে গেলে আপনারা সুবিধা হইব, কোন দিকে গেলে থাকলে আপনারা সুবিধা হইব। এটাই সবরে ঘুমিয়ে রাখিয়া এখানে কোনো রাজনৈতিক ফায়দা লুটার লাগিয়ে আমি কইমু এটা করা হয়েছে। তো আমি এই মেমোরেন্ডামের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করিয়ার এবং ইলেকশন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করিয়া আমি ওটা কইমু যে ছিন্ন ভিন্ন যেটা করা হয়েছে এটারে আবার রিভাবে ইয়ে করা হোক, খাটা হোক এবং পাবলিক অপিনিয়ন লইয়া এটা যাতে করা হোক। আর আমি বিশেষ করে অনুরোধ রাখবো কাছাড়ের ডেপুটি কমিশনার এবং কাছাড়ের জেলা পরিষদের সিও মহোদয় এবং চিফ মিনিস্টার সবার কাছে ওটাও রাখবো যে আমার দুমখর গ্রামটা আমার দুমখরে থাকতো, এইটা হয়ে যায় যদি আর কোনো ইয়ে নাই। এরপরে যদি না হয় তো আমরা আমার বিশেষ করে আমার দুমখর গ্রামের আমরা পুরুষ মহিলা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হই। সংবাদ এই পর্যন্তই, ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।